আচ্ছা, আমি এই যে যেটা স্টার্ট করছি এটা হচ্ছে নার্ভাস সিস্টেম এর মধ্যে পার্ট। এখানে নার্ভাস টিস্যুদের একটা পার্ট রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো নার্ভাস টিস্যুর মধ্যে আমরা দু রকম টাইপের জিনিস দেখতে পাই। যখন আমরা টিস্যু বলি, নার্ভ টিস্যু বা নিউরনের কথা, তো সেখানে নিউরন হচ্ছে একটা পার্ট, আর একটা থাকে নিউরোগ্লায়া। এই দুটো টাইপ অফ সেল কিন্তু এখানে থাকে, এবং এই দুটো সেলের কিন্তু নিয়েই আমাদের অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেম তৈরি বা টিস্যুগুলো তৈরি। এখানে এই যে নিউরনগুলো যেগুলো রয়েছে, নিউরন যে পার্টটা রয়েছে দেখ, এইটা হচ্ছে একটা রয়েছে আমাদের যে একটা কি করে, যে কোনো কিছুতে ধর ইনফরমেশন, কোনো একটা ইনফরমেশন আমি নিলাম বা কোনো একটা ইম্পালস আমার বডিতে রয়েছে, যেটাকে ক্যারি করে নিয়ে যাওয়া, ইম্পালসটাকে বা স্টিমুলেশনের এগেনস্টে কোনো ইম্পালস জেনারেট করলে সেটাকে ক্যারি করে ব্রেনে নিয়ে যাওয়া এবং তার এগেনস্টে রেসপন্স করা। আমরা যে মনে রাখতে পারছি যে কোনো কিছু, আমাদের যে মেমোরি কনসলিডেশন হচ্ছে ব্রেনের মেমোরি, সেগুলো কিন্তু নিউরন করে। এবার এই নিউরন যদি কোনো কারণে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু সেই জায়গাগুলোকে অকুপাই করার জন্য নিউরোগ্লায়াল যে কোষগুলো, সেই কোষগুলো আসে। এবং নিউরোগ্লায়া কোষগুলো সাধারণত তাকে এখানে লিখেছে যে স্মলার সেল হয়, বাট দে গ্রেটলি আউটনাম্বার নিউরনস অ্যান্ড পারহ্যাপস বাই অ্যাজ মাচ দ্য 25 টাইমস। এর সংখ্যায় প্রচুর বেশি থাকে, থাকে এবং সংখ্যায় প্রচুর বেশি থাকে। সাধারণত নিউরন ড্যামেজ হয়ে গেলে বা নিউরন মারা গেলে সেই জায়গাটাকে অকুপাই করে। এছাড়া একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করে, অনেক সময় এগুলো আমাদের কিছু ইমিউনো ফাংশনেও রোল প্লে করে। এবং তোরা শুনবি যেগুলো সমস্ত ক্যান্সারাস টিউমারের কথা যেগুলো বলা হয়, সেই ক্যান্সারাস টিউমার যেগুলো ব্রেনে হয়, সেই টিউমারগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মানে 95% বলতে পারি, একটা পার্সেন্টেজ যদি আমরা রাবলি ধরি, সেক্ষেত্রে কিন্তু এই নিউরোগ্লায়াল কোষের একটা টিউমার হয়, যেটাকে বলে গ্লায়োমা। এই গ্লায়োমা হওয়ার ফলে কিন্তু আলটিমেট ব্রেন ক্যান্সারে অনেক লোক মারা যায়। এবং রিসেন্ট একটি ব্যক্তি মারা গেছে ইউএসএ তে, তোরা শুনেছিস মনে হয় ওদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনেছিস না? ইউটিউবে দেখবি ওদের সব রিল আসছে প্রচুর। তো ওই হ্যাঁ, হ্যাঁ, ওই ব্যক্তি মারা গেছে। মেয়েটার ছেলেটা হ্যাঁ, মেয়েটা মারা ছেলেটা গেছে। হ্যাঁ, নেপালে নেপালের বলেছিলেন ক্লাইমা। বাসিন্দা মনে হয়, বলেছিলাম আগে তোদের। তো ওই যে রিলটা আসছে, হ্যাঁ, ওটা ক্লাইমা। কিন্তু এই নিউরোগ্লায়াল কোষের মধ্যেই ক্যান্সার হয়েছিল, ওর গ্লায়োমা ছিল। গ্লায়োমা কিন্তু বাঁচে না মানুষ খুব একটা, এখনো পর্যন্ত যা ট্রিটমেন্ট, সার্ভাইভাল রেট বা প্রোগনোসিস খুবই খারাপ। ঠিক আছে। সার্জারি করলে ব্রেন থেকে পুরোটা 100% বাদ দেওয়া পসিবল হয় না। বাদ দিতে গেলে অন্য কোনো অর্গান ড্যামেজ হয়ে যায় বা প্যারালিসিস হয়ে যায়। তো কিছু অ্যাবনর্মালিটি চলেই আসে এবং আলটিমেট তারপরে দেখা যায় যে বাঁচে না, কারণ পুরোপুরি কেটে বাদ দেওয়া পসিবল হয় না। অনেক সময় সার্জারি একবার করে ঠিকমতো বুঝতে না পারলে সেকেন্ড বারও করতে হতে পারে। ঠিক আছে। তো এই নিউরনের পার্টগুলোর মধ্যে থাকে এখানে ডেনড্রাইট, এখানে ছবি যদি থাকে দাঁড়া দেখি একটুখানি। ছবি এখানে নেই, 1 মিনিট। হ্যাঁ, এই যে ছবি, এই নিউরনের ছবি দিয়েছে, ছবিটা পরিষ্কার নয় মনে হচ্ছে, ছোট করে দিচ্ছি। দেখ এখানে ডেনড্রাইটের পার্টটা দেখিয়েছে, এটা এটা হচ্ছে নিউক্লিয়াসটা, এটা অ্যাকশন। মায়েলিন সিথ থাকে এই জায়গাটাতে করে। ঠিক আছে, মায়েলিন সিথ, এবং এখানটা যে গ্যাপটা রয়েছে এটাকে বলে নোড অফ গ্র্যান্ডিয়ার। এটা তোরা মাধ্যমিক বা এইচএসে পড়েছিস, এই স্ট্রাকচারটাকে তোরা দেখেছিস অলরেডি, এটা অ্যাকশন টার্মিনাল। এইটা হচ্ছে একটা আইডিয়াল নিউরনের স্ট্রাকচার। এবং এই নিউরনগুলো কি হয়, গ্লায়াল সেলগুলো যখন আসে, এই অ্যাস্ট্রোসাইট দেখ এখানে দেখেছে গ্লায়াল সেল, এ কি করেছে নিউরনগুলোকে ধরে রেখেছে। নিউরনের স্ট্রাকচারগুলো কি দেখ, একটা শাখা পোশাখা বেরিয়ে একে ধরে রেখেছে, মানে সাপোর্টিভ স্ট্রাকচার জেনারেট করে। ঠিক আছে। অ্যাস্ট্রোসাইট হচ্ছে সাপোর্টিভ স্ট্রাকচার। তাহলে আমরা নিউরোগ্লায়াল সেলটাকে একটু বুঝে নিই, তারপর আমরা ওভারঅল নার্ভাস সিস্টেমের পার্টগুলো বাকিগুলো বুঝবো। অ্যাস্ট্রোসাইটগুলো কি হয়, এগুলো সাধারণত ভাবে দেখা যায় যে আমাদের ব্রেনের যে কেমিক্যাল এনভায়রনমেন্ট সেটাকে সাধারণত মেনটেন করে। এবং এগুলো দেখ স্টার শেপ হয়, এখানে লিখে দিয়েছে এবং দেখতেও পাচ্ছি স্টার শেপেরই দেখাচ্ছে। ঠিক আছে, সবার দেখা যাচ্ছে তো তিনজনেই? হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখ এটা স্টার শেপ। পরীক্ষা প্রশ্ন দেয় যে নিউরোগ্লিয়াল সেল কি বা অ্যাস্ট্রোসাইট কি জিনিস। অ্যাস্ট্রোসাইটে যদি কাকে বলে বলবো, আমরা বলবো এটা স্টার শেপ, স্টারের মতো দেখতে। এবং এটা খুব লার্জ হয়, খুব বড় সাইজের হয়, এবং মোস্ট নিউমারাস হচ্ছে নিউরোগ্লিয়াল সেলের, এটা একটা টাইপ। এটা কোনো অপশন নেই, সেকেন্ড মানে নিউরোগ্লিয়াল টাইপ, এটা অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইটটা কি হয়, র্যাপড অ্যারাউন্ড দ্য ব্লাড ক্যাপিলারিজ উইথিন দ্য সিএনএস। মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেগুলো থাকে সেখানে বলছে এর র্যাপ হয়ে থাকে ব্লাড ক্যাপিলারি দ্বারা, এবং ফর্ম দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার বিটুইন দ্য ক্যাপিলারিজ অ্যান্ড নিউরন। ঠিক আছে, অ্যাস্ট্রোসাইটগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করতেও হেল্প করে, এবং এটা কেমিক্যাল ব্যালেন্স মেনটেন করে, এবং আমাদের এইভাবে স্ট্রাকচারটাকে ধরে রাখে। মাইক্রোগ্লিয়া হচ্ছে ছোট ছোট স্মল, দেখ এখানে স্মল স্মল সেল, এগুলো অনেকটা স্টারের মতো বা স্পাইডার শেপ বা মাকড়সার মতো দেখতে। এই সেলগুলো কি করে, এরা মাইক্রোগ্লিয়া এইভাবে ঠিক ধরে রাখে নিউরনগুলোকে। এরা কি করে, ফ্যাগোসাইটোসিস করে। হ্যাঁ, এরা কি করে, ফ্যাগোসাইটোসিস করে, এবং ডেব্রিস যেগুলো সেগুলোকে ডিসপোজ করিয়ে দেয়। ঠিক আছে, ডেব্রিসকে ডিসপোজ করে।
এবং কি করে এরা আলটিমেট দেখা যায় ম্যাক্রোফেজ অ্যাক্টিভিটি করে বিভিন্ন রকম ভাবে আমাদের কি করে সেলগুলোকে ড্যামেজ করে। ঠিক আছে, যত কোনো ফরেন পার্টিকেল ঢুকলে তাকে ড্যামেজ করে দেয়। আচ্ছা, এটা কিন্তু একটা টাইমার দেখাচ্ছে, 9 মিনিট পর বেরিয়ে যাব আমরা, তারপর আবার তোকে লিঙ্ক পাঠাবো, সেটাতে ঢুকবি। এটা আমি জানতাম না হয় এরকম আর কি। এপেন্ডাইমাল সেল একটা আছে। এপেন্ডাইমাল সেলের হচ্ছে, এখানে দেখ, এখানে কিছু টাইপ রয়েছে যেগুলো আমাদের হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ডের একটা লেয়ার তৈরি করে, এবং এগুলো সাধারণতভাবে সিএসএফ তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, ব্লাড সিএসএফ ব্যারিয়ার তৈরি। সিএসএফ কোনটাই জিনিস, সিএসএফ মানে হচ্ছে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। যে ফ্লুইডটা দেখবি তোরা শুনে থাকবি যে বিভিন্ন সময় ওই কারো ধর মেনিনজেস হয়েছে বা সরি মেনিনজেস বলছি, মেনিনজাইটিস হয়েছে বা জাপানিজ এনকেফালাইটিস হয়েছে, সেক্ষেত্রে কি করা হয়, লাম্বার পাংচার করে সিএসএফ বার করা হয়। ঠিক আছে, সিএসএফ তখন কিন্তু নেওয়া হয়। তো এই সিএসএফ যে নেওয়া হয়, এই সিএসএফ গুলো কিন্তু কি করে আমাদের অ্যাকচুয়ালি একটা লিকুইড, যে লিকুইডটা ব্রেনে থাকে এবং স্পাইনাল কর্ডে থাকে। এবং এই কিন্তু এর কিছু আবার আদার্স কাজ আছে, যেটা তোদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সিএসএফ এর কাজ কি। এর কাজের মধ্যে একটা কাজ বলতে পারি যে এটা একটা মেকানিক্যাল প্রোটেক্টর হিসেবে কাজ করে, বা মেকানিক্যাল বাফার বলা হয় একে। কারণ আমাদের মাথায় যদি কেউ তোকে একটা চড় মারে, এসে পেছন থেকে মারলো, তোর ব্রেন কিন্তু সাথে সাথে ড্যামেজ হয় না। তো ব্রেনটাকে যে ওই ড্যামেজ থেকে যে রক্ষা করলো একটা আঘাত থেকে, স্কালে জোরে আঘাত করার পরও, সেইটা কিন্তু আমাদের সিএসএফ এর জন্য। সিএসএফ কি করে, ব্রেনটাকে একটা সাসপেন্ডেড কন্ডিশনে রেখে দেয়, যেন একটা ভাসমান অবস্থায় রয়েছে। তার ফলে ফ্লুইডটাকে তুই যখন মারবি, ফ্লুইডটা অন্য জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে প্রেসারটাকে রিলিজ করে দেবে। তার ফলে কি হয়, আমাদের ব্রেনে কোনো ডিরেক্ট ইনজুরি হয় না। আর একটা সেল হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের দেখা যায় যেটা কি করে, মাইলিন সিদ তৈরি করে। হ্যাঁ, অলিগোডেন্ড্রোসাইট কি করে, মাইলিন সিদ তৈরি করে। এবং এখানে দেখ, এগুলো সিএনএস এ পাওয়া যায়। এই যে প্রসেস অফ অলিগোডেন্ড্রোসাইট এই টাইপের দেখতে হয় এগুলো মোটামুটি, টাইপটা এরকম খুব। এদের কিন্তু প্রতিটারই বিভিন্ন শাখা প্রশাখা থাকে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে। অলিগোডেন্ড্রোসাইট সিএনএস এ থাকে, মাইলিন সিদ তৈরি করে। আর আমাদের পিএনএস এর ক্ষেত্রে দেখা যায় যে তৈরি করে সোয়ান সেল। ঠিক আছে, পিএনএস মানে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটা আমাদের পেরিফেরি পার্টে, হাত পা এই সমস্ত জায়গায় পেরিফেরি পার্টেতে যেটা থাকে সোয়ান সেল। এই সোয়ান সেলগুলো কি করে, অলিগোডেন্ড্রোসাইটের মতোই মাইলিন সিথকে তৈরি করতে পারে। প্রশ্ন দেয় পরীক্ষা যে মাইলিন সিথ কোন সেল মাইলিন সিথ তৈরি করে, প্রশ্ন কার্ডে লিখেও নেয় যে কোন কোষ মাইলিন সিথ তৈরি করে। মাইলিন সিথ তৈরি করে কি, একটা হচ্ছে সোয়ান কোষ, আর একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, মানে একদম বলতে গেলে ব্রেনের মধ্যে গিয়ে যেটা তৈরি করছে, সেটা হচ্ছে মাইলিন সিথ প্রোডাকশন, মানে ফর্ম করাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অলিগোডেন্ড্রোসাইট। আর পিএনএস যখন দেখবো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেখানে হচ্ছে সোয়ান সেল তৈরি করে পিএনএস এ। এই সোয়ান সেল কিন্তু আমাদের মাইলিন সিথ তৈরি করবে পিএনএস এতে, এটা মনে রাখবি। ঠিক আছে, এছাড়া কিছু সেল থাকে স্যাটেলাইট সেল। এই স্যাটেলাইট সেলগুলো রেগুলেট করে কি আমাদের বিভিন্ন রকম যে নিউরাল সেল বডিজ আছে, ইন্টাস্ট্রিয়াল ফ্লুইড আছে, সেখানে স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, এবং কিছু মেটেরিয়াল এক্সচেঞ্জের ক্ষেত্রে এটা হেল্প করে এই এরিয়াতে। এবার একটা কথা মনে রাখ, এইখানে এই সোয়ান সেলের মধ্যে কিছু ডিসঅর্ডার হয় আমাদের বডিতে, যেটাকে বলে ডিমাইলিনেশন। তোরা দেখবি অনেকে ডায়াবেটিক পেশেন্টদের হাত পা ঝিনঝিন করছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি আমরা রোগটাকে। হাত পা ঝিনঝিন করছে বা হাত পা একটু অবশ লাগছে, কখনো হঠাৎ করে মনে হচ্ছে না জোরটা কম পাচ্ছি একটু হাতেতে, এই টাইপের ফিলিংসগুলো যেগুলো জেনারেট করে, এগুলো অনেক সময় ডিমাইলিনেশনের জন্য হয়। বা অনেক অটোইমিউন ডিজিজ আছে যেখানে ডিমাইলিনেশন হয়ে যায়, মাইলিন সিথগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে গুলিয়ান বার্ড সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে। ঠিক আছে, গুলিয়ান বার্ড সিনড্রোমে, এটা একটা অটোইমিউন ডিজিজ, কোনো ভাইরাল ইনফেকশন হওয়ার পর এই গুলিয়ান বার্ড সিনড্রোম হয়। এবং এইটার ক্ষেত্রে কি হয়, এই দেখা যায় যে মাইলিন সিথগুলো নষ্ট হয়ে যায়, এবং সেটা পেরিফেরাল পার্টে হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে সোয়ান সেলের কোনো ফাংশন, মানে সোয়ান সেল ঠিক করে কাজ করতে পারছে না বা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এইগুলোকে কিন্তু স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা যায়, বা ভিটামিন বি 12 দিলে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। এবং গুলিয়ার বার্ড সিনড্রোম হলে স্টেরয়েড দিতে হয়। ঠিক আছে, তো এই অবধি মোটামুটি বোঝা গেল। আমরা এবার একটু স্ট্রাকচারটা, ক্লাসিফিকেশনটা ওভারঅল দেখে নিই যে কি কি আছে নার্ভাস সিস্টেমের। নার্ভাস সিস্টেমের দুটো পার্ট দেখিয়েছি, সিএনএস আর হচ্ছে পিএনএস। যেটা আমি একটু আগে বললাম, সিএনএস অলিগোডেন্ড্রোসাইট, পিএনএস হচ্ছে সোয়ান সেল। কি করে, মাইলিন সিথ তৈরি করে। মাইলিন সিথ তৈরি করার প্রসেসটার একটা নাম আছে যাকে বলে মাইলিনোজেনেসিস। কি বলা হয়, মাইলিনোজেনেসিস, বুঝতে পারছিস তো? ও, সারা দিয়ে বল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে, ব্যাস। এইগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রেন এবং স্পাইনাল কর্ডটাকে আমরা সিএনএস এর মধ্যে রাখি। পিএনএস এর মধ্যে কি রাখি, মোটর এবং সেন্সারিকে। ঠিক আছে, ইফারেন্ট এবং অ্যাফারেন্ট এই দুটোকে আমরা পিএনএস এর আন্ডারে রাখি। ইফারেন্ট যেটা রয়েছে, যেটা হচ্ছে মোটর অ্যাক্টিভিটি করে। ঠিক আছে, মোটর অ্যাক্টিভিটি মানে যে অ্যাকশনটা করাবে, আমার কোনো কিছু কাজ করাবে,
সেটাকে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে ইনভলেন্টারি, এবং এ আমাদের কন্ট্রোলে নেই। আমার ইচ্ছাতে আমি অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, আমি কখন হাসবো আমার হার্ট রেট বাড়বে, কখন কাঁদবো আমার হার্ট রেট বাড়বে, সেটা কিন্তু আমার কন্ট্রোলে নেই। হাসি কান্না তোর ইচ্ছাতে তুই কাঁদতে পারিস, হাসতে পারিস, কিন্তু তোর নার্ভাস সিস্টেম মানে অটোনমিক নার্ভাস সিস্টেম কীভাবে কাজ করবে, হার্ট রেট কীভাবে কাজ করবে, রেসপিরেটরি রেট কীভাবে কাজ করবে, জিআই ট্র্যাক্ট থেকে অ্যাসিডটা সিক্রেশনটা কীভাবে হবে, সেগুলো কিন্তু আমাদের হাতে নেই। তাই জন্যই আমাদের অ্যাসিড সিক্রেশন হলো ওষুধ খেতে হয়। যদি এটা কন্ট্রোলে থাকতো তাহলে আমরা বন্ধ করে দিতে পারতাম। তো এখানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক এবং এন্টারিক নার্ভাস সিস্টেম তিনটে পার্টে ভাগ করা যায়। সোমাটিকটা হচ্ছে ভলেন্টারি, যেটা আমাদের কন্ট্রোলে আছে, আমরা হাতটা মুঠো করছি ভলেন্টারি নিজের ইচ্ছাতে। তো হাতটা খুলছিস নিজের ইচ্ছাতে, হাতটা তুলছিস নিজের ইচ্ছাতে, হাতটা নামাচ্ছিস নিজের ইচ্ছাতে, পায়ের মুভমেন্ট করাচ্ছিস নিজের ইচ্ছাতে। তো সেগুলো হচ্ছে সমস্তটাই সোমাটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে, এবং এটাকে ভলেন্টারি নার্ভাস সিস্টেমের আন্ডারেই ফেলা হয়। তো এইটা হচ্ছে মোটামুটি একটা পার্ট আমরা বুঝে গেলাম। এবার এই সিএনএস এর পর দেখ, এখানে সিএনএস এর মধ্যে কি আছে, ব্রেন স্প্যানার করে বলিয়ে দিলাম। আচ্ছা, এখানে টাইপটা দেখেছি সিএনএস এর। ব্রেনের মধ্যে দেখ, এখানে এবার দেখা যাচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা অটোনমিক এবং হচ্ছে এন্ট্রোটিক, এই পার্টটা দেখিয়েছে। এবং এইটার একটা জাস্ট ছক দেখেছি অটোনমিক নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা আমরা পরে আমরা ডিটেলসে পড়বো। তো এই অবধি মোটামুটি বোঝা গেছে প্রত্যেকের? দেখ বুঝতে পারলি কিনা। এবার আমরা চলে হ্যাঁ আসি স্যার। একটুখানি, বুঝতে পেরেছি তো এখান থেকে তাহলে প্রশ্ন কি কি আসতে পারে। কোশ্চেন আসতে পারে, স্যাটেলাইট সেল কি, প্রশ্ন আকারে লিখে রাখ। সোয়ান কোষ কি, সোয়ান কোষের কাজ লেখো। ঠিক আছে, অলিগোডেন্ড্রোসাইট কি এবং কাজ, কাজ হচ্ছে আমাদের মেনলি মাইলিন সিদ তৈরি করা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এপেনডাইমাল কোষের কাজ কি, এপেনডাইমাল কোষের কাজ কি এবং এটি কি কোথায় পাওয়া যায়। ঠিক আছে, এটা কোথায় পাওয়া যাবে, ব্রেন এবং স্পাইনাল কর্ডে পাওয়া যাবে। মাইক্রোগ্লিয়া কি জিনিস এবং এর কাজ কি, মাইক্রোগ্লিয়া বা মাইক্রোগ্লিয়া লিখতে পারিস, ইয়ার কাজ কি। নেক্সট হচ্ছে অ্যাস্ট্রোসাইটের কাজ। অ্যাস্ট্রোসাইট কি করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে কোন, বলতে পারিস কোন কোষ ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে। আবার ব্লাড সিএসএফ ব্যারিয়ার কোন কোষ তৈরি করে, সেটা যদি বলা হয় তাহলে বলতে হবে এপেন্ডাইমাল কোষ। যে ব্লাড সিএসএফ ব্যারিয়ার কোন কোষ তৈরি করে, সেটাও একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এবং এই ছবিগুলোর সাথে আঁকা কিন্তু প্র্যাকটিস করতে হবে, ছবিগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এইটুকু মোটামুটি পার্ট। নেক্সট আমরা তোর মেনিনজেস এবং বাকি পার্টগুলো পড়বো। ঠিক আছে।